আসসালামু আলাইকুম। পিলিটু মাস্টার্স অনলাইন আবেদন, যারা এখনো অনলাইন আবেদন করেন নাই দ্রুত আবেদন করে ফেলুন। তো ন্যাশনাল ইউনিভার্সিটি এর তারিখ ভর্তি প্রাথমিক আবেদন তারিখ বাড়িয়ে দিয়েছেন। তো সর্বপ্রথম আপনি যে কোনো ব্রাউজারে আপনি যাবেন, যে আমি ক্রোমো থেকে সার্চ করছি, এখানে লিখবেন nu.ac.bd দিয়ে সার্চ করবেন, চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখান থেকে আপনি অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পরে আপনি ডান সাইডে দেখবেন মাস্টার্স, এটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যেগুলো আবেদন করবেন সেগুলো ধাপে ধাপে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু পিলি টু মাস্টার্স রেগুলার আবেদন করব, তাহলে প্রথমে দেখা যাচ্ছে পিলি টু মাস্টার্স অ্যাপ্লাই নাও বাটনে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার 7টা ধাপ আছে, এটা সম্পূর্ণ কমপ্লিট করলে আমাদের আবেদনটি অনলাইন আবেদনটি কমপ্লিট হবে। প্রথমে আমরা যেহেতু ডিগ্রি পাস করেছি, তারপর ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে প্রথমটা, তারপর আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা যে ডিগ্রি থার্ড ইয়ারের যে পরীক্ষা দিয়েছি, তো আপনার যে রোল নাম্বার ছিল এবং আপনার যে রেজিস্ট্রেশন কার্ড এই নাম্বার এবং যে সালে পাস করছেন সেই সাল দিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করবেন। তৃতীয় ধাপে আপনার সবকিছু আপনি চেক করে আপনার ডেট অফ বার্থটা ভুল থাকবে সেটা আপনার সাইডে ক্লিক টু সেন্স আছে, সেখানে ক্লিক করবেন, সেন্স ক্লিক করবেন এবং আপনার ডেট অফ বার্থটা ঠিক করে দিবেন এবং বাবার নাম মায়ের নাম সবকিছু ঠিক থাকলে, ঠিক না থাকলে এগুলো আপনি সংশোধন করে নেবেন। তা আমি জুম করছি, আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আপনি যে কলেজে অ্যাডমিশন নেবেন অ্যাপ্লাই করবেন সেই কলেজের সেই ডিভিশন এবং ডিস্ট্রিক্ট এবং কলেজের নাম এবং সেই কলেজে কতটা কোটা আছে সবই দেখতে পাবেন। আমি যেহেতু ঢাকা ডিভিশন থেকে দিচ্ছি, ঢাকা দিচ্ছি এবং আমার ডিস্ট্রিক্টটা দিচ্ছি। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আমি পরবর্তী আমার কলেজ সিলেক্ট করছি। এখান থেকে দেখতে পারবেন আপনার কলেজে কয়টা সিট আছে। এখানে যেমন অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট আছে, আমি ম্যানেজমেন্ট নিচ্ছি। তো ম্যানেজমেন্টের 70টাই খালি আছে, অ্যাকাউন্টিং 70টাই খালি আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন এবং পরবর্তীতে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি যদি কোঠা থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি ধৈর্য সহকারে সবগুলো পড়বেন ভালোভাবে। আপনি এখানে আপনার ছবি দিতে হবে, যার রেশিও হবে হাইট হবে 150 পিক্সেল এবং ওয়েট হবে 120 পিক্সেল এবং সাইজ হবে 50 কেবির নিচে। তো আপনার ছবিটা আগে থেকে রেডি করে নেবেন, রেডি করে এখানে আপলোড করে দেবেন। অবশ্যই ছবিটি জেপিজি হতে হবে, আপনি রেডি করে এখানে আপলোড করবেন এবং ছবিটা পছন্দ করে আপলোড করবেন এবং আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার অঙ্গীকার নাম্বারটা আগের থেকে ডাউনলোড করে পূরণ করে লেটার সাইজে আপনি পিডিএফ আকারে, যার রেশিও হবে 200 কেবির নিচে হতে হবে এবং পিডিএফ হতে হবে, সবকিছু রেডি করে আপনি এখানে আপলোড করে দেবেন। তো আপলোড করার পর দেখবেন যে 100% হয়ে গেছে। এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন। এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউটা দেখতে পারবেন, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, সেক্স, মেল, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার এবং আপনি যে সাবজেক্টটা নিয়েছেন, যে কলেজের নাম নিয়েছেন এবং আপনার মোবাইল নাম্বার, আপনার সিভি সবকিছু ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন। তো থ্যাংক ইউ ফর ইওর অ্যাপ্লিকেশন। এখানে আপনি অ্যাডমিশন রুল এবং পিন নাম্বারটা পাবেন, এই নাম্বার এবং পিন নাম্বারটা খাতায় লিখে রাখুন, টাকা জমা দেওয়ার সময় এই দুইটা লাগবে এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। এটা রঙিন করবেন, কলেজে জমা দেওয়ার জন্য কাজে লাগবে। তো এটা যেহেতু আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট, এটা পিডিএফ ডাউনলোড করে রাখবেন এবং কম্পিউটার দোকান থেকে রঙিন প্রিন্ট করবেন, তাহলে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট। তাহলে আপনি এটা অনলাইন আবেদন কমপ্লিট এবং আপনার কলেজ নোটিশ বোর্ডে দেখবেন কিভাবে 400 টাকা জমা দিতে হয়, বিকাশের মাধ্যমে যা দেওয়া যায়। তো আমি বিকাশ অ্যাপে প্রবেশ করব এবং বিকাশ অ্যাপে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন এডুকেশন ফি, এখানে ক্লিক করবেন এবং আপনার ইনস্টিটিউটের নেমটা লিখবেন, যে আপনার যে
কলেজে আবেদন করছেন সেই কলেজে নামটা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে তো এখানে আপনি চলতি মাসটা দিবেন, যে রানিং মাস চলতেছে সেটা দিবেন, এবং আবেদন কনফার্ম করার সময় যে রোল নাম্বারটা পেয়েছেন, পিন নাম্বার পেয়েছেন, সেই রোল নাম্বারটা এখানে দেবেন স্টুডেন্ট আইডি কার্ডের জন্য, এবং এগিয়ে যাবেন। এবং সবকিছু ঠিক থাকলে আপনার নাম থাকবে এবং 400 টাকা থাকবে, আপনি পিন নাম্বার দিয়ে এগিয়ে যাবেন। এটা এবং পেমেন্টটা কনফার্ম হয়ে গেল, আপনি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এবং আপনার আবেদন কপিটা প্রিন্ট করে নেবেন, অঙ্গীকারনামা এবং রেজিস্ট্রেশন কার্ড কপিটা নিয়ে আপনি কলেজে জমা দিয়ে আসবেন। তাহলে আপনার প্রাথমিকভাবে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেল। কলেজে জমা দেওয়ার সময় অবশ্যই আপনি যে পেমেন্ট করছেন 400 টাকা সেটার রঙিন প্রিন্ট করে নেবেন, এবং আপনি প্রাথমিক আবেদন করছেন সেটা রঙিন প্রিন্ট করে নেবেন, এবং আপনি যে অঙ্গীকারনামাটা নিয়েছেন সেটার সাথে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি নিয়ে আপনি কলেজে জমা দিয়ে আসবেন। এমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আমার পেজকে ফলো দিয়ে রাখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।